মার্ভেলের প্রথম সেভেজ সুপারহিরো ব্লেড আবারও ফিরে এসেছে। ব্লেড হাফ ভ্যাম্পায়ার এবং হাফ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিল। ব্লেডকে বলা হয় ডে ওয়াকার, মানে দিনের রাজা। ব্লেডের মধ্যে ভ্যাম্পায়ারদের সমস্ত সুপার ন্যাচারাল পাওয়ার আছে, তবে ভ্যাম্পায়ারদের দুর্বলতাগুলো নেই। ব্লেডের একটাই দুর্বলতা, ভ্যাম্পায়ারদের মতো ব্লেডেরও রক্ত পিপাসা পায়। ব্লেডের কাজ হলো মানুষদেরকে ভ্যাম্পায়ারদের থেকে রক্ষা করা আর ভ্যাম্পায়ারদের শিকার করা। ব্লেডের প্রথম মুভিতে ব্লেডের সম্পর্কে অনেক কিছু জানানো হয়েছিল। এবার আমরা ব্লেডকে আবারও ভ্যাম্পায়ারদের সাথে লড়তে দেখব, কিন্তু এবার ব্লেডের লড়াই আগের থেকেও বেশি কঠিন। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ব্লেড 2 মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদস ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভি শুরু হয় চেক রিপাবলিকে একটা ব্লাড ব্যাংক থেকে। এখানে অনেকে ব্লাড বিক্রি করতে আসে। ব্লাডের বিনিময়ে ভালো পরিমাণে টাকা দেওয়া হয়। জেয়ার্ড নোমেক নামের একজন এখানে প্রথমবারের মতো ব্লাড মানে রক্ত বিক্রি করতে এসেছে। সেখানের একজন নোমেককে বলে এখানে বোতলে করেও রক্ত বিক্রি করা যায় এবং যতবার খুশি ততবার দেওয়া যায়। এরপর নোমেকের রক্ত দেওয়ার পালা আসলে একজন নার্স এসে নোমেককে ভিতরে নিয়ে যায়। সেই নার্স বলে নোমেকের ব্লাডে কিছু অদ্ভুত জিনিস আছে। তার ব্লাডে এক ধরনের রেয়ার পিনোটাইপ আছে যা তারা আগে কখনো দেখেনি। এরপর নোমেককে নিয়ে একটা রুমে বন্দি করে ফেলা হয়। সেখানে একজন সিকিউরিটি গার্ড আর একজন ডক্টর ছিল। ডক্টর বলে নোমেকের জন্য ভালো এবং খারাপ দুই ধরনের সংবাদ আছে। এরপর ডক্টর হাতে সিরিঞ্জ নেয় নোমেকের বডি থেকে ব্লাড বের করার জন্য। তখন নোমেক কাঁদতে কাঁদতে হঠাৎ হাসতে শুরু করে। আসলে এখানে নোমেক নিজে থেকে এদের সবাইকে মারতে এসেছে। নোমেক প্রথমে সেখানে নার্সকে অ্যাটাক করে। নার্সের ঘাড়ে কামড় বসিয়ে দিলে সিকিউরিটি গার্ড নোমেককে গুলি করে, কিন্তু এতে নোমেকের কিছুই হয় না। এরপর নোমেক বাকি দুজনকেও মেরে ফেলে। এদিকে 2 বছর হয়ে গেছে ব্লেডের সাথে হুইসলার মারা গেছে। হুইসলার যে ব্লেডকে ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করার জন্য বিভিন্ন হাতিয়ার বানিয়ে দিত, বিভিন্ন গ্যাজেট দিয়ে ব্লেডকে সাহায্য করত। হুইসলারকে ভ্যাম্পায়াররা কামড়ে দিয়েছিল। হুইসলার নিজেকে গুলি করেছিল। ব্লেড ভেবেছিল হুইসলার মারা গেছে, কিন্তু ভ্যাম্পায়াররা হুইসলারকে নিয়ে হুইসলারের উপর এক্সপেরিমেন্ট করে তাকেও ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে। যেহেতু হুইসলার এখন ভ্যাম্পায়ার হয়ে গেছে, তাই হুইসলারকে মেরে ফেলতে হবে। ব্লেড এখন হুইসলারকে মারার জন্য 2 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। একদিন ব্লেড হুইসলার কোথায় আছে জানার জন্য কিছু ভ্যাম্পায়ারকে ট্র্যাক করে। এক এক করে সবগুলো ভ্যাম্পায়ারের সাথে ব্লেডের ফাইট হয় আর ব্লেড সবাইকে ধ্বংস করে ফেলে। 2টা ভ্যাম্পায়ার বাইক নিয়ে ফাইট করতে আসে। ব্লেডের সাথে দুইজনের দারুণ একটা ফাইট সিকোয়েন্স হয়। এই মুভির ফাইট সিকোয়েন্সগুলো অনেক এনজয়েবল। ফাইটে ব্লেড দুজনকে হারিয়ে দেয়। এরপর রাশ নামের একটা ভ্যাম্পায়ারের থেকে হুইসলার কোথায় আছে সেই ইনফরমেশন নেয়। রাশকে নিয়ে ব্লেড সেই জায়গায় যায় যেখানে হুইসলার আছে। সেখানে থাকা ভ্যাম্পায়ারদের সাথে আবারও ব্লেডের ফাইট হয়। আগেই বলে রাখি, এই মুভিতে অনেক ফাইট সিকোয়েন্স আছে। ব্লেডের মুভি মানে অসাধারণ ফাইটিং সিন। ব্লেড সেখানে সবগুলো ভ্যাম্পায়ারকে শেষ করে দেয়, তবে রাশ নামের ভ্যাম্পায়ারটাকে এবারের মতো ছেড়ে দেয়। ব্লেড ভিতরে গিয়ে দেখতে পায় হুইসলারকে আটকে রেখে তার উপর কোনো এক্সপেরিমেন্ট করা হচ্ছে। ব্লেড তাকে মুক্ত করে আর দেখতে পায় হুইসলার এখনো বেঁচে আছে। এরপর ব্লেড হুইসলারকে তার নতুন আস্তানায় নিয়ে আসে। এখানে এখন নতুন একজন ব্লেডকে ভ্যাম্পায়ারদের মারার গ্যাজেট বানিয়ে সাহায্য করে। এর নাম হলো স্কার্ড। স্কার্ড ব্লেডকে বারবার বলতে থাকে হুইসলার ভ্যাম্পায়ার হয়ে গেছে, ওকে মেরে ফেলা উচিত। কিন্তু হুইসলার আর ব্লেড ভালো বন্ধু, তাই ব্লেড হুইসলারকে মারতে পারে না। ব্লেড হুইসলারকে রেট্রোভাইরাল ডেটক্স ইনজেক্ট করে, যাতে হুইসলারের ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর হুইসলারকে একটা রুমে বন্দি করে চলে যায়। পরদিন সকালে এসে দেখতে পায় হুইসলার ভ্যাম্পায়ার থেকে আবারও নর্মাল মানুষ হয়ে গেছে, মানে হুইসলার ঠিক হয়ে গেছে। এটা দেখে ব্লেড অনেক খুশি হয়, কারণ তার পুরনো বন্ধু আবারও ফিরে এসেছে। হুইসলার ব্লেডকে বলে সে কিভাবে তাকে খুঁজে পেয়েছে। ব্লেড বলে মস্কো থেকে রোমানিয়া, এমন অনেক জায়গায় ব্লেড হুইসলারকে খুঁজেছে। ভ্যাম্পায়াররা বারবার তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করেছে। এরপর হুইসলার আর স্কার্ডের দেখা হয়। স্কার্ড এখন হুইসলারের জায়গা নিয়েছে, তাই হুইসলার স্কার্ডকে পছন্দ করে না। তাদের মধ্যে কথা কাটাকাটি লেগে যায়, তারা ঝগড়া করছিল। এমন সময় আস্তানায় সিকিউরিটি সাইরেন বেজে ওঠে, তার মানে কেউ এখানে প্রবেশ করেছে। তখন স্যুট পরা দুইজন এসে তাদের উপর অ্যাটাক করে। সেই দুইজনের সাথে ব্লেডের দারুণ একটা শর্ট ফাইট হয়। অনেকক্ষণ তাদের ফাইট চলে, কেউ কাউকে হারাতে পারছিল না। শেষে তাদের একজন বলে তারা ভ্যাম্পায়ার নেশন থেকে এসেছে আর তারা ব্লেডের কাছে শান্তির বার্তা নিয়ে এসেছে। ব্লেড তাদেরকে মুখোশ খুলে নিজেদের পরিচয় দিতে বলে। তারা নিজেদের পরিচয় দেয়। একজন হলো আসাদ আর একজনের নাম নিসা। তারা ভ্যাম্পায়ারদের লর্ড অ্যালি ডামাস্কিনোসের পক্ষ থেকে ব্লেডের কাছে বার্তা নিয়ে এসেছে। তাদের লর্ড ডামাস্কিনোস ব্লেডের সাথে দেখা করতে চায়। ব্লেড ভাবে এটাই সুযোগ ভ্যাম্পায়ারদের ভিতরের সব তথ্য জানার আর ভ্যাম্পায়ারদের গোপন আস্তানাগুলোর সন্ধান জানার, তাই ব্লেড তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা ব্লেড, স্কার্ড আর হুইসলারকে তাদের সাথে করে নিয়ে যায়। তারা একটা ভবনে পৌঁছায় যেখানে সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড। একের পর এক সিকিউরিটি লক খুলে সেই রুমে প্রবেশ করে যেখানে ভ্যাম্পায়ারদের লর্ড ডামাস্কিনোস থাকে। নিসা ডামাস্কিনোসকে ফাদার বলে ডাকে, তার মানে নিসা ডামাস্কিনোসের মেয়ে।
আসাদ ব্লেডের সাথে ডামাস্কিনোসের পরিচয় করিয়ে দেয়। ডামাস্কিনোস ব্লেডকে বলে, বি প্রাউড অফ ইউর এনিমি অ্যান্ড এনজয় হিজ সাকসেস, অর্থাৎ ব্লেড তাদের শত্রু হলেও তারা ব্লেডকে সম্মান করে। এরপর ডামাস্কিনোসের সেক্রেটারি ক্যারেল কর্নেন এসে ব্লেডকে ধন্যবাদ জানায়, কারণ ব্লেড তাদের শত্রু ফ্রস্টকে আটকে তাদের উপকার করেছে। কারণ ফ্রস্ট পিওর ব্লাড ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আর এরা সবাই পিওর ব্লাড ভ্যাম্পায়ার। ব্লেড দেখতে পায় কর্নেন একজন মানুষ, কিন্তু সে ডামাস্কিনোসের হয়ে কাজ করছে, সে একজন উকিল। এরপর তারা ব্লেডকে বলে, ভ্যাম্পিরিজম একটা ডেডলি ভাইরাস যা ভ্যাম্পায়ারদের স্যালাইভাতে থাকে। এই ভাইরাস 72 ঘন্টার মধ্যে মানুষের অর্গানগুলো চেঞ্জ করে ফেলে আর ক্যান্সার তৈরি করে, এতে তারাও ভ্যাম্পায়ার হয়ে যায়। তবে এখন একটা নতুন ভাইরাসের আবির্ভাব হয়েছে যা তারা আগে কখনো দেখেনি। এর নাম দেওয়া হয়েছে রিপার স্ট্রেইন, এবং এটার একজন ক্যারিয়ার আছে, মানে এমন একজন আছে যার বডিতে এই ভাইরাস আছে, আর সে অন্যদের মধ্যে ছড়িয়ে তাদেরকেও তার মতো বানিয়ে ফেলছে। এরপর কর্নেন ব্লেডকে সেই ফুটেজ দেখায় যেটা আমরা প্রথমে দেখেছিলাম। রক্ত বিক্রি করতে গিয়ে নোমেক নামের একজন নার্স এবং অন্যদেরকে অ্যাটাক করেছিল। সেই নোমেকই হলো এই নতুন ভাইরাসের ক্যারিয়ার, মানে বাহক। তার থেকেই অন্যরা সংক্রমিত হচ্ছে। তবে নোমেক শুধু মানুষদেরকে না, ভ্যাম্পায়ারদেরকেও এইভাবে শিকার করছে। তখন ব্লেড বলে, তাহলে তো নোমেক ব্লেডকে সাহায্য করছে, কারণ ব্লেডের কাজ ভ্যাম্পায়ারদেরকে শিকার করা, আর নোমেকও সেটাই করছে। তখন ডামাস্কিনোস বলে, নোমেক যাদেরকে কামড়ায় তারা মারা যায় না, তারাও নোমেকের মতো রিপার, মানে সেই ভাইরাসের ক্যারিয়ার হয়ে যায়। এভাবে তারা সংখ্যায় বেড়ে চলেছে, হয়তো এতক্ষণে তারা কয়েক ডজন হয়ে গেছে। আর এসব রিপারদের রক্ত পিপাসা অনেক বেশি। ভ্যাম্পায়ারদের শেষে এরা মানুষদের রক্ত খাওয়া শুরু করবে। তাই তারা চায় ব্লেড যেন তাদের সাথে হাত মিলিয়ে একসাথে নোমেক আর বাকি রিপারদেরকে থামাতে সাহায্য করে। তারা 2 বছর ট্রেনিং দিয়ে ব্লাড প্যাক নামের একটা টিম তৈরি করেছে। এই টিম তৈরি করা হয়েছিল ব্লেডকে শিকার করার জন্য। তবে তারা এখন চাচ্ছে ব্লেড ব্লাড প্যাক টিমকে নেতৃত্ব দিয়ে নোমেকের সাথে লড়াই করুক। এরপর ব্লেড, স্কার্ট আর হুইসলার এই ব্যাপারে আলোচনা করে। ব্লেড বলে সে এই ডামাস্কিনোসের অফারে রাজি হবে। এর মাধ্যমে সে ভ্যাম্পায়ারদের জগৎ সম্পর্কে আরো ভালো করে জানতে পারবে। এদিকে নোমেক রাস্তায় আরো ভ্যাম্পায়ারদেরকে কামড়ে রিপার বানিয়ে তার দল বড় করতে থাকে। ব্লেড তার রক্ত পিপাসা থামানোর জন্য সিরাম নিচ্ছিল। তখন নিসা এসে ব্লেডকে তার সাথে যেতে বলে। আসাদ ব্লেডকে তাদের তৈরি করা টিম ব্লাড প্যাকের সাথে পরিচয় করিয়ে দেয়। এদের নাম হলো লাইট হ্যামার, বার্লিন, ফ্রিস্ট, স্নোম্যান, চুপা, রাইনহার্ড। সেখানে রেইনহার্ড ব্লেডকে চ্যালেঞ্জ করে সে ব্লেডকে হারাতে পারবে। ব্লেড তখন তাকে তার লেভেল দেখিয়ে দেয়। ব্লেড রেইনহার্ডের মাথায় একটা এক্সপ্লোসিভ লাগিয়ে দিয়ে বলে, বেশি তিরিং করলে রিমোটে চাপ দিয়ে ব্লাস্ট করে ফেলবে। এরপর তারা হাউস অফ পেইনে যায়। এখানে ভ্যাম্পায়াররা পার্টি করে, তাই রিপাররা এখানে এসে অ্যাটাক করতে পারে। হুইসলার সবাইকে সিলভার বুলেটের গান দেয়, আর এসব গানের মাথায় একটা টর্চ লাইট লাগানো আছে, যা থেকে ভ্যাম্পায়ারদের সহ্য হয় না এমন ইউভি মানে আল্ট্রাভায়োলেট আলো বের হয়। স্কার্ট ব্লেডকে একটা গ্লাভস দেয়, যা দিয়ে পাঞ্চ করলে ইডিটিএ ইনজেক্ট হবে আর অটোমেটিক রিলোড হবে। হুইসলার বিল্ডিংয়ের উপরে যায় ব্যাকআপ দেওয়ার জন্য, আর স্কার্ট গাড়িতে কম্পিউটার স্ক্রিনের সামনে থাকে। ব্লেড ব্লাড প্যাককে নেতৃত্ব দিয়ে হাউস অফ পেইনের ভিতরে প্রবেশ করে। সেখানে নিচে নোমেক আর রিপারগুলো অ্যাটাক করার জন্য অপেক্ষা করছিল। নোমেক ডে ওয়াকার মানে ব্লেডকে সেন্স করে ফেলে। সবাই আলাদা আলাদা হয়ে বিভিন্ন কোণায় রিপারদেরকে খুঁজতে থাকে। হঠাৎ নোমেক এসে নিসাকে পিছন থেকে ধরে ফেলে। সবাই এক এক করে রিপারদের সামনাসামনি হয়। স্কার্টকেও কিছু রিপার অ্যাটাক করে। নোমেক আর ব্লেড প্রথমবারের মতো সামনাসামনি হয়। নোমেক ব্লেডকে বলে, ব্লেড আর নোমেক দুজনের শত্রু হচ্ছে ভ্যাম্পায়ার, তাহলে তারা দুজন কি বন্ধু নাকি শত্রু? তখন ব্লেড নোমেককে অ্যাটাক করে। এর মাধ্যমে ব্লেড বুঝিয়ে দেয় তারা দুইজন হলো শত্রু। সবার সাথে রিপারগুলোর ফাইট চলতে থাকে। তারা দেখতে পায় এই রিপারদের উপর তাদের সাথে আনা সিলভার বুলেটের কোনো এফেক্ট পড়ছে না। ভ্যাম্পায়ারদেরকে সিলভার বুলেট দিয়ে গুলি করলে তারা মারা যায়, কিন্তু এসব রিপারগুলো সিলভার বুলেটে মারা যায় না। ফাইট করতে করতে ফ্রিস্ট একটা রিপারের কাছে বন্দী হয়ে যায়। রিপার প্রিস্টকে কামড়ে তার বডি থেকে রক্ত চুষে নিতে শুরু করে। এদিকে লাইট হ্যামার ভাবে সে তার সাথে ফাইট হওয়া রিপারটাকে মেরে ফেলেছে। রিপারটার কাছে গেলে হঠাৎ করে সেই রিপার লাইট হ্যামারের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। এদিকে কিছু রিপার স্কার্টের উপর অ্যাটাক করে, গাড়ির গ্লাস ভেঙে ফেলে। তখন স্কার্ট গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিলে রিপারগুলো ঝলসে যায়। ভার্লেন এসে লাইট হ্যামারকে সেই রিপারের থেকে বাঁচায়। ভার্লেন জিজ্ঞেস করে এই রিপার তাকে কামড়েছে কিনা, কিন্তু লাইট হ্যামার কামড়ের দাগ লুকিয়ে বলে রিপার তার পিঠে আঘাত করেছে কিন্তু কামড়ায়নি। স্কার্ট সবাইকে জানায় এসব রিপারগুলোকে ধ্বংস করার একমাত্র উপায় হলো ইউভি লাইট। রেইনহার্ড একটাকে ইউভি লাইট দিয়ে ধ্বংস করে ফেলে। আসাদ আর চুপা এসে দেখতে পায় রিপারের কামড়ে ফ্রিস্টের অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে ব্লেড আর নোমেক আবারও সামনাসামনি হয়। নোমেক বলে ব্লেড তার সাথে কেন লড়ছে, তাদের শত্রু তো একই। কিন্তু ব্লেড জানে নোমেকের পরবর্তী টার্গেট হবে হিউম্যান, তাই ব্লেড নোমেকের সাথে ফাইট করে। ব্লেড নোমেকের বডিতে ইডিটি ইনজেক্ট করে দেয়, যা ইনজেক্ট করলে ভ্যাম্পায়াররা ব্লাস্ট হয়ে মারা যায়। কিন্তু এখানে নোমেকের কিছুই হয় না। ব্লেড আর নোমেক অনেকক্ষণ ফাইট করে। এক পর্যায়ে সকাল হয়ে গেলে সূর্যের আলো আসলে নোমেক সূর্যের আলো সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়।
তারা কেউ ব্লেডকে জানায়নি নোমেক এবং রিপারদের সিলভার দিয়ে মারা যায় না, তাই ব্লেড রেগে যায়। সবাই প্রিস্টের কাছে এসে দেখতে পায় রিপার কামড়ানোর কারণে প্রিস্ট ধীরে ধীরে রিপারে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, তাই তারা প্রিস্টকে মেরে ফেলার ডিসিশন নেয়। ব্লেড দেয়ালে গুলি করে, এতে সূর্যের আলো এসে প্রিস্টের বডিতে পড়ে আর প্রিস্ট ঝলসে যায়। এরপর স্কার্ট আর হুইসলার সেখানে আসলে স্কার্ট বলে হুইসলারকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল সে সেই দায়িত্ব পালন না করে অন্য কোথাও চলে গিয়েছিল। ছুপা আর রেইনহার্ড প্রিস্টের মৃত্যুর জন্য হুইসলারকে দায়ী করে। হুইসলার বলে সে একটা রিপারকে ফলো করতে গিয়েছিল আর তাকে আটকে ফেলেছে। সবাই গিয়ে দেখতে পায় একটা রিপার এক জায়গায় ম্যান হোলে ঢাকনার সাথে আটকে আছে, তার মানে এরা সবাই এই জায়গা দিয়ে এসেছিল আর এই রিপারটা এখানে আটকে গেছে। তবে রিপারটা নিজে নিজেই মারা যাচ্ছে, এদেরকে অনেক বেশি রক্ত পান করতে হয়। রক্ত না পেলে এদের বডি নিজেকেই খেতে শুরু করে আর একসময় মারা যায়। নিসা বলে এই রিপারটাকে নিয়ে রিসার্চ করলে তারা রিপারদের দুর্বলতা সম্পর্কে জানতে পারবে। এদিকে ক্যারেল কর্নেন ডামাস্কিনুসকে বলে সে এক ভয়ঙ্কর গেম খেলছে, ব্লেড অনেক ডেঞ্জারাস আর অলরেডি তারা তাদের একজনকে হারিয়েছে আর কতজনকে স্যাক্রিফাইস করবে। ডামাস্কিনুস বলে প্রয়োজন হলে সে সবাইকে স্যাক্রিফাইস করবে, এমনকি তার নিজের মেয়ে নিসাকেও। এদিকে নিসা সেই রিপারটাকে নিয়ে রিসার্চ করে জানতে পারে একদিক থেকে এদের হার্ট দুর্বল। এরপর ব্লেড সবাইকে বলে দিনের বেলা তারা রিপারদের সাথে লড়াই করবে, কারণ শুধুমাত্র দিনের আলোতেই এদেরকে মারা যাবে। তবে দিনের আলোতে ভ্যাম্পায়ারও বাঁচতে পারে না, তাই ব্লাড প্যাক দিনের বেলা লড়তে আপত্তি করে, তবে আর কোনো উপায় না থাকায় রাজি হয়ে যায়। এদিকে স্কার্ট আর হুইসলার মিলে ইউভি লাইটের গ্রেনেড বানানোর জন্য কাজ করছিল। হুইসলার স্কার্টকে জিজ্ঞেস করে সে ব্লেডের কাছে কিভাবে আসলো। স্কার্ট বলে একদিন দুইটা ভ্যাম্পায়ার স্কার্টকে অ্যাটাক করেছিল, তখন ব্লেড এসে তাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। এরপর রিপার এবং নোমেকে শিকার করার জন্য সবাই রেডি হয়। দিনের আলো থেকে বাঁচার জন্য সবাই এক ধরনের স্যুট পরে নেয়। নিসা যে রিপারটার উপর টেস্ট করেছিল সেই রিপারের বডি থেকে সে ফেরোমন্স তরল পদার্থ বের করেছে। এই ফেরোমন্সের গ্রানে রিপারগুলো আকৃষ্ট হয়ে তাদের কাছে চলে আসবে আর তারা রিপারগুলোকে মেরে ফেলবে। স্কার্ট ব্লেড আর নিসাকে ইউবি লাইটের গ্রেনেডগুলো সম্পর্কে বুঝিয়ে বলে গ্রেনেড অ্যাক্টিভেট হওয়ার 10 সেকেন্ড পর ব্লাস্ট হবে, তাই 10 সেকেন্ডের মধ্যে তাদেরকে সেফটি নিতে হবে। যেহেতু নিসা আর তার দলের সবাই ভ্যাম্পায়ার, তাই ইউবি গ্রেনেডে এক্সপোজ হলে তারাও মারা যাবে। এরপর হুইসলার ব্লেডকে ডেকে নিয়ে বলে সে বুঝতে পারছে না ব্লেড আসলে কার পক্ষে আর কি করতে চাইছে। তখন ব্লেড একটা বিখ্যাত ডায়লগ বলে কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ বাট কিপ ইউর এনিমিস ক্লোজার, মানে বন্ধুদেরকে কাছে রাখতে হবে আর শত্রুদেরকে তার থেকেও বেশি কাছে রাখতে হবে, যাতে তাদের গতিবিধি সম্পর্কে বোঝা যায়। এরপর সবাই সেই টানেলে প্রবেশ করে যেখানে আগে রিপারটাকে আটকে থাকতে দেখেছিল। ভিতরে ঢুকে যখন সবাই আলাদা আলাদা হয়ে যায় তখন ছুপা আর রেইনহার্ড হুইসলারকে অ্যাটাক করে। তারা বলে হুইসলারের কারণে তারা তাদের একজন সাথী প্রিস্টকে হারিয়েছে, তাই ব্লেডকেও একজন সাথী মানে হুইসলারকে হারাতে হবে। হুইসলার তখন বুদ্ধি করে সেই জায়গায় ফেরোমন্স ছড়িয়ে দেয় যা রিপারদেরকে আকৃষ্ট করে। তারা হুইসলারকে মারতে থাকে। এদিকে বার্লিন দেখতে পায় লাইট হ্যামার রিপার হয়ে গেছে। লাইট হ্যামারকে এর আগের ফাইটে রিপার কামড়েছিল, যেটা সে অন্যদের থেকে লুকিয়েছিল, যার কারণে সে রিপার হয়ে গেছে। রিপার হয়ে যাওয়ায় লাইট হ্যামার স্নোম্যানকে কামড়ে দিয়েছে। বার্লিন এসে লাইট হ্যামারকে এই অবস্থায় দেখে গুলি করে। এরপর বার্লিন দ্রুত টানেলের দরজা খুলে দেয়, এতে সেখানে সানলাইট ঢুকে যায় আর বার্লিন এবং লাইট হ্যামার দুইজনেই ঝলসে যায়। রেইনহার্ড জানায় সে অনেকগুলো রিপার দেখতে পেয়েছে। তখন ব্লেড দ্রুত চলে যায় নিসাকে বাঁচানোর জন্য। ব্লেড যাওয়ার সাথে সাথে অনেকগুলো রিপার আসাদকে অ্যাটাক করে। ব্লেড একটা ইউবি গ্রেনেড অ্যাক্টিভেট করে নিসাকে সেফটি নিতে বলে। নিসা সেফ জায়গায় চলে যায় আর ইউবি ব্লাস্টে সকল রিপার ধ্বংস হয়ে যায়। এদিকে হুইসলার ফেরোমন্স ছড়িয়ে দেওয়ায় অনেকগুলো রিপার এসে চুপা আর রেইনহার্ডের উপর অ্যাটাক করে। রেইনহার্ড ইউবি গ্রেনেড অ্যাক্টিভেট করতে গিয়ে দেখতে পায় গ্রেনেডের লিভার আটকে গেছে, তাই সেগুলো ফেলে রেখে চলে আসে। ব্লেড, রেইনহার্ড আর নিসা এক জায়গায় এসে রিপারদের বিরুদ্ধে ফাইট করছিল। এরপর ব্লেড রেইনহার্ডের ফেলে আসা ইউবি গ্রেনেডগুলো আনতে যায়। কিছুক্ষণ লিভারটাকে পুল করার ট্রাই করেও ব্যর্থ হয়। এদিকে অনেকগুলো রিপার ব্লেডকে ঘিরে ধরে। নিসা আর রেইনহার্ডও রিপারদের মাঝে আটকে যায়। এমন সময় ব্লেড সবগুলো ইউবি গ্রেনেড অ্যাক্টিভেট করে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলো গ্রেনেড একসাথে ব্লাস্ট হয়ে যায়। সেই টানেলে থাকা সবগুলো রিপার ধ্বংস হয়ে যায়। ভ্যাম্পায়াররা ইউবি লাইট সহ্য করতে পারে না, তাই নিসা আর রেইনহার্ডও মারাত্মক আহত হয়। এদিকে নোমেক এসে হুইসলারকে একটা আংটি দিয়ে বলে ব্লেডকে সত্যটা জানিও, ব্লেডের জানা উচিত। নোমেক ব্লেডকে কানে কানে কিছু বলে। ব্লেড এসে দেখতে পায় নিসা মারা যাচ্ছে। নিসাকে বাঁচানোর জন্য ব্লেড নিসাকে নিজের রক্ত পান করতে দেয়। নোমেক দূর থেকে ব্লেডকে দেখে। এমন সময় ভ্যাম্পায়ারদের লর্ড ডামাস্কিনুসের সেক্রেটারি কর্নেন লোক নিয়ে এসে ব্লেডকে ইলেকট্রিক শক দিয়ে সেন্সলেস করে ফেলে। নোমেক সেখান থেকে পালিয়ে যায়। হুইসলারকেও তারা বন্দি বানায়। জ্ঞান ফিরলে ব্লেড দেখতে পায় হুইসলার এবং স্কার্টকেও ভ্যাম্পায়ারদের লর্ডের বিল্ডিংয়ে এনে বন্দি করে রাখা হয়েছে। ব্লেডের সব হাতিয়ার কেড়ে নেওয়া হয়েছে। হুইসলার ব্লেডকে নোমেকের বলা কথাগুলো জানায়। ভ্যাম্পায়াররা প্রথম দিন থেকেই মিথ্যা বলছে। নোমেক এমনিতেই জন্ম হয়নি, নোমেককে তৈরি করা হয়েছে। এরপর ডামাস্কিনুস এসে তার সম্পূর্ণ প্ল্যান জানায়।
ডামাস্কিনোস বহু বছর ধরে ভ্যাম্পায়ারদের দুর্বলতাগুলো দূর করে ব্লেডের মতো ডে ওয়াকার ভ্যাম্পায়ার বানানোর জন্য কাজ করছে। এমন ভ্যাম্পায়ার জাতি যাদেরকে সিলভার বা রসুনের রস দিয়ে মারা যাবে না, যারা দিনের আলোতেও চলাফেরা করতে পারবে। নোমেক ছিল প্রথম এক্সপেরিমেন্ট, ডামাস্কিনোসের প্রথম সন্তান। কিন্তু নোমেক সম্পূর্ণ ডে ওয়াকার হয়নি, তার মধ্যেও সানলাইটের দুর্বলতা ছিল, তাই নোমেককে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু নোমেক বেঁচে গেছে। ব্লেডের হাতে নোমেককে মারার জন্যই ডামাস্কিনোস এই প্ল্যান করেছিল। এখন ডামাস্কিনোস আরেকটা এক্সপেরিমেন্ট করছে, যাতে কিছু এমন ভ্যাম্পায়ার তৈরি করা হবে যাদের কোনো দুর্বলতা থাকবে না। এর জন্য তার প্রয়োজন ব্লেডের রক্ত। এসব শুনে নিসা তার বাবার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর রেইনহার্ড ব্লেডের পায়ে গুলি করে। তখন ব্লেড প্রথমেই রেইনহার্ডের মাথায় যে এক্সপ্লোসিভ লাগিয়েছিল সেটা ব্লাস্ট করার জন্য রিমোট চাপে, কিন্তু এক্সপ্লোসিভ ব্লাস্ট হয় না। তখন স্কার্ট বলে এই এক্সপ্লোসিভ কখনোই ব্লাস্ট হবে না। স্কার্ট রিভিল করে সে ডামাস্কিনোসের হয়ে কাজ করে। ব্লেডকে ডামাস্কিনোসের কাছে আনার জন্যই এটা স্কার্টের প্ল্যান ছিল। রেইনহার্ড তার মাথার পিছন থেকে এক্সপ্লোসিভ খুলে স্কার্টের হাতে দেয়। রেইনহার্ড হুইসলারের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। তখন ব্লেড বলে সে আগে থেকে স্কার্টকে সন্দেহ করেছে, তাই স্কার্টের বানানো এক্সপ্লোসিভ চেঞ্জ করে আসল এক্সপ্লোসিভ রেইনহার্ডের মাথায় লাগিয়েছিল। ব্লেড রিমোটে চাপ দিলে স্কার্টের হাতে থাকা এক্সপ্লোসিভ ব্লাস্ট হয়ে যায়। এরপর সেখানের গার্ডরা ব্লেডকে অ্যাটাক করে। রেইনহার্ড হুইসলারকে অন্য কোথাও নিয়ে যায়। ব্লেডের রক্ত দিয়ে এক্সপেরিমেন্ট সফল করার জন্য ব্লেডকে একটা চেম্বারে শুইয়ে দিয়ে রক্ত বের করতে শুরু করে। ব্লেড কর্নেনকে বলে নোমেক রেভেঞ্জ নিতে চায়। কর্নেন বলে কিন্তু নোমেক এখানে লোকেশন জানে না। ব্লেড বলে কিন্তু এখন জানে। তখন নোমেক সেই বিল্ডিংয়ে এসে অ্যাটাক করে। আসলে ব্লেডকে ফলো করতে করতেই নোমেক এখানে লোকেশন পেয়ে গেছে। হুইসলার হ্যান্ডকাপ খুলে রেইনহার্ডকে অ্যাটাক করে। ব্লেডের তলোয়ার নিয়ে ব্লেডকে বাঁচাতে চলে আসে। রক্ত ঝরে যাওয়ায় ব্লেড তখন মৃত্যুসজ্জায়। হুইসলার ব্লেডকে বাঁচানোর জন্য ডামাস্কিনোসের ব্লাডের পুলে ব্লেডকে নিয়ে যায়। ব্লেড সেই পুলে পড়ে যায়। রক্ত পেয়ে ব্লেড আবারও শক্তিশালী হয়ে যায়। এরপর এক এক করে সবাইকে মারতে শুরু করে। রেইনহার্ডকেও ফিনিশ করে দেয়। এদিকে নিসা তার বাবাকে ঘৃণা করতে শুরু করে, তাই তার বাবা ডামাস্কিনোস পালিয়ে যেতে চাইলে নিসা দরজা অফ করে দেয়। নোমেক এসে রেভেঞ্জ নেওয়ার জন্য ডামাস্কিনোসকে মেরে ফেলে। এরপর নিসা বলে তাকেও মেরে এই বংশ শেষ করে দিতে। নোমেক নিসার ঘাড়ে কামড়ে দেয়। এমন সময় ব্লেড সেখানে চলে আসে। ব্লেড আর নোমেকের মধ্যে অনেকক্ষণ ফাইট চলে। ব্লেড অনেক আহত হয়ে যায়। শেষে ব্লেড নোমেকের দুর্বল জায়গা দিয়ে হার্টে ছুরি ঢুকিয়ে দেয়। ব্যথা সহ্য করতে না পেরে নোমেক নিজে ছুরি পুরোপুরি ঢুকিয়ে দেয়। এতে নোমেক ধ্বংস হয়ে যায়। যেহেতু নোমেক নিসাকে কামড়ে দিয়েছে, তাই নিসা ধীরে ধীরে রিপার হয়ে যাচ্ছে। নিসা ব্লেডকে বলে সে রিপার হয়ে মারা যেতে চায় না, সে সূর্যের আলো দেখে মারা যেতে চায়। ব্লেড নিসাকে বাইরে নিয়ে যায়। ভোরে সূর্য উঠলে নিসা জীবনে প্রথমবারের মতো সূর্য দেখে। সূর্যের আলো দেখতে দেখতে নিসা ঝলসে যায়। এখানে এই মুভি শেষ হয়। ক্রেডিট সিনে ব্লেড প্রথমে রাশ নামে যে ভ্যাম্পায়ারটাকে ছেড়ে দিয়েছিল তাকে খুঁজে বের করে। সো ব্লেড 2 এই পর্যন্তই ছিল। ব্লেড 2 মুভি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরপর ব্লেডের আরও একটা মুভি আছে ব্লেড 3, দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এবার মাত্র 500 লাইকের টার্গেট রাখছি। 500 লাইক হলে আমি বুঝে নিব তোমরা ব্লেড 3 দেখতে আগ্রহী, এবং ব্লেড 3 এর এক্সপ্লেন নিয়ে খুব দ্রুত চলে আসবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম অসম ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।